হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো, বা টেনিস কোর্টের শপথ এইভাবে টিকা আকারেও আসতে পারে প্রশ্নটা। কিভাবে অ্যান্সারটা তোমরা লিখবে দেখে নাও। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনা পর্বে টেনিস কোর্টের শপথ ছিল একটি যুগান্তকারী ঘটনা। 1789 সালে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাকক্ষ তালাবন্ধ দেখে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হন এবং ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার যে শপথ গ্রহণ করেন তা ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। টেনিস কোর্টের শপথের গুরুত্ব, 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাজতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ। এই শপথ ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষের প্রথম প্রত্যক্ষ বিদ্রোহ। বেইলি এবং মিরাবোর নেতৃত্বে প্রতিনিধিরা রাজার আদেশ অমান্য করে নিজেদের অনড় অবস্থান ঘোষণা করেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাতীয় পরিষদের স্বীকৃতি। 17 জুন তৃতীয় সম্প্রদায় নিজেদের যে জাতীয় পরিষদ হিসাবে ঘোষণা করেছিল, টেনিস কোর্টের শপথ সেই ঘোষণাকে বাস্তব রূপ দেয়। এর ফলে প্রথাগত স্টেট জেনারেলের বিলুপ্ত হয়ে জাতীয় সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়। থার্ড পয়েন্ট, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে রাজার ইচ্ছা নয়, বরং জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের চালিকা শক্তি। রাজা ষোড়শ রুই শেষ পর্যন্ত নতি স্বীকার করে 27 জুন 3টি সম্প্রদায়কে একত্রে বসার অনুমতি দেন। 4 নম্বর পয়েন্ট দেখো, বুর্জোয়া বিপ্লবের সূচনা। এই শপথের মাধ্যমে ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী তাদের রাজনৈতিক ক্ষমতা ও অধিকার আদায়ের পথে প্রথম বড় জয়লাভ করে, আর এটি ছিল নিয়মতান্ত্রিক উপায়ে বিপ্লব সংগঠনের প্রথম ধাপ। উপসংহারে কি লিখবে? মূলত টেনিস কোর্টের শপথ ফরাসি রাজনীতিতে রাজার একছত্র আধিপত্যের অবসান ঘটায় এবং সংবিধান রচনার পথ প্রশস্ত করে। ঐতিহাসিকদের মতে বাস্তিল দুর্গের পতন যদি বিপ্লবের রক্তাক্ত অধ্যায় হয়, তবে টেনিস কোর্টের শপথ ছিল বিপ্লবের সাংবিধানিক ও শান্তিপূর্ণ সূচনা, যা পুরাতন তন্ত্রের কাফিনে প্রথম পেরেকটি পুঁতে দিয়েছিল। এবারে কি হচ্ছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করবো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এখানে ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো। 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট ফরাসি সংবিধান সভা ঐতিহাসিক মানবাধিকার এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করে। রুসো, ভলতেয়ার, মন্তেস্কু দর্শন এবং আমেরিকান স্বাধীনতা ঘোষণাপত্রের দ্বারা প্রভাবিত হয়ে এই দলিলটি ছিল ফরাসি বিপ্লবের মূল আদর্শের প্রতীক। ঐতিহাসিক গুডউইন একে পুরাতন তন্ত্রের অপমৃত্যু বলে অভিহিত করেছেন। তারপরে ঘোষণাপত্রের তাৎপর্য মানেই গুরুত্ব, এটা মাথায় রাখবে। প্রথম পয়েন্ট হচ্ছে সাম্য ও স্বাধীনতার স্বীকৃতি। এই ঘোষণাপত্রের 1 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়, মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং অধিকারের ক্ষেত্রে সমান। এর মাধ্যমে সমাজ থেকে বংশ কৌলিন্য, আভিজাত্য এবং শ্রেণীগত বৈষম্যের অবসান ঘটানো হয়। 2 নম্বর হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। 3 নম্বর ধারায় ঘোষিত হয় যে সার্বভৌমত্বের উৎস কোনো রাজা বা ব্যক্তিবিশেষ নয়, বরং সমগ্র জাতি। এর ফলে রাজার দৈবসত্ত্ব বা ঐশ্বরিক অধিকার তত্ত্ব চিরতরে নস্যাৎ হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের শাসন। ঘোষণাপত্রে বলা হয়, আইন হলো জনগণের ইচ্ছার প্রকাশ। বিনা বিচারে গ্রেপ্তার বা আটক নিষিদ্ধ করা হয় এবং বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 4 হচ্ছে সম্পত্তির অধিকার। ব্যক্তিগত সম্পত্তিকে পবিত্র অলঙ্ঘনীয় অধিকার হিসাবে ঘোষণা করা হয়।
এটি মূলত উদীয়মান বুর্জোয়া শ্রেণীর স্বার্থরক্ষা এবং তাদের অর্থনৈতিক ভিতকে মজবুত করে। উপসংহারে কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায় মানবাধিকার এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্র ফরাসিবাসীকে প্রজা থেকে নাগরিকে উন্নীত করেছিল। যদিও এই ঘোষণাপত্রে নারীদের ভোটাধিকার এবং অর্থনৈতিক সাম্যের কথা উপেক্ষিত হয়েছিল, তথাপি সামন্ততন্ত্রের বিনাশ ঘটিয়ে আধুনিক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার ভিত্তি স্থাপনে এটি ছিল এক যুগান্তকারী দলিল। আর এটি পরবর্তীকালে বিশ্বের বহু দেশের সংবিধান রচনার পাথেয় হয়ে ওঠে, সংবিধান রচনায় পাথেয় হয়ে ওঠে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।